আসসালামাইকুম এভরিওয়ান, দিস ইজ শারমিন ফ্রম শারমিজ ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ার কিছু অজানা তথ্য। আর ইন্দোনেশিয়া বাতামের সবচেয়ে বড় শপিং সেন্টার বাতাম সেন্টার নাগোয় থেকে আমরা কী কী কেনাকাটা করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী দেখলাম, সব কিছুই কিন্তু থাকছে আমার এই ভিডিওতে। তো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন এবং একটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমাদের মূল ভিডিও। আমরা কিন্তু নাগোয়া মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। বাসা থেকে কিছুক্ষণ এগিয়ে আসলে কিন্তু এই যে মসজিদটা দেখতে পেয়েছেন, এই মসজিদটা কিন্তু দেখা যায়। এই ম্যাকডোনাল্ডসের এরিয়াটা কিন্তু একটু ইউরোপের মতো লাগে। চোখ যতটুকু দূরে যায় শুধু দেখা যায় উঁচু উঁচু পাহাড় আর শুধু গাছপালা। এই সম্পূর্ণ জায়গা যেগুলো খালি পড়ে আছে এগুলো কিন্তু এই ইন্দোনেশিয়ার সরকারের আন্ডারে। ইন্দোনেশিয়ায় কিন্তু 17,000-এর বেশি দ্বীপ রয়েছে, কিন্তু 2012 সালে জাতিসংঘের আদর্শ বৈশিষ্ট্য অনুযায়ী গণনা শেষে ইন্দোনেশিয়ার সরকার জানায় তাদের 13,466টি দ্বীপ রয়েছে। এখানে রয়েছে 300টি ভিন্ন গুরুত্বের এবং 250টি ভিন্ন ভাষার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। প্রকৃতি ও সংস্কৃতি দেশটির পর্যটন শিল্পের দুটি প্রধান উপাদান হচ্ছে ইন্দোনেশিয়া। এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্র। এই ইন্দোনেশিয়া কিন্তু হচ্ছে পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি। আর এখানে কিন্তু অসংখ্য গ্রোথের মানুষ রয়েছে। এখানে কিন্তু বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই কিন্তু এখানে বসবাস করে। এই যে সেন্টারটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে বাতামের দ্বিতীয় বড় শপিং মল। কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। আর এখানে ঢুকতে গেলে কিন্তু খুব কড়াকড়ি একটা সিকিউরিটি অতিক্রম করতে হয়। এখানে বাংলাদেশে যেমন ফ্লাইওভারের টোল বসানো হয়, এখানে মার্কেটে ঢুকতে গেলে এরকম টোল অতিক্রম করে তারপর কিন্তু মার্কেটের ভিতরে প্রবেশ করতে হয়। আমরা কিন্তু মার্কেটে চলে আসছি। সো গাড়িটা কিন্তু পার্কিং করলে আমরা শপিং সেন্টারের মধ্যে প্রবেশ করব। সো চলুন আমরা শপিং সেন্টারে চলে যাই। আমরা কিন্তু শপিং সেন্টারে অলরেডি চলে আসছি। এটা হচ্ছে শপিং সেন্টারটার টপ ফ্লোর। আর এই টপ ফ্লোরে কিন্তু অনেক ধরনের খাবার রান্না করছে, খাবার সেল করছে। আর এখানকার মানুষ কিন্তু বাসায় রান্না একদমই করে না, সবাই বাহিরে 3 বেলা খেয়ে নেয়। ইন্দোনেশিয়ার কিন্তু একটা জাতীয় খাবার আছে, সেটা হচ্ছে নাসি লামা, নাসি গোরিং, নাসি পাডাং আর হচ্ছে আয়েম গোরিং। ওরা কিন্তু এই সমস্ত খাবারগুলি খুবই লাইক করে, খুবই পছন্দ করে ওরা খায়, ফ্রাইড রাইসের মতো। আর ওদের এখানে কিন্তু এত ধরনের চকলেটস আর এত ধরনের কফি পাওয়া যায় যেটা একটি মানুষ কল্পনাও করতে পারবে না। ইন্দোনেশিয়ায় কিন্তু কফির জন্য একটি বিখ্যাত একটি দেশ। এখানে অনেক ধরনের কফি পাওয়া যায়। তো আমি এখানে অনেক ধরনের চকলেটস দেখতে দেখতে কিন্তু আমার চোখে পড়লো এই যে বাংলাদেশের মিমি চকলেটগুলি। তো আমার 2 ছেলের জন্য 2 প্যাকেট আমি চকলেট নিয়ে নিলাম। তারপর আমি আপনাদের সাথে দেখাচ্ছি আরও ভিন্ন ধরনের ভিন্ন ফ্লেভারের চকলেট। এখানে অসংখ্য চকলেটস রয়েছে। ইচ্ছে করছিল সব চকলেটস বাসায় নিয়ে চলে যায়, কারণ আমার বাচ্চারা চকলেটস খুবই পছন্দ করে। এখানে কিন্তু কেজির দরেও চকলেটস পাওয়া যায়। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা এখানে কেজির দরে নিয়ে আসতে পারবেন। তারপর আমি চলে আসলাম এখানে আঙ্গুর যেখানে সাজিয়ে রেখেছে, আপেল সাজিয়ে রেখেছে, পৃথিবীর মধ্যে যত ধরনের আপেল রয়েছে সব আপেল কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে। কিছু সবজি দেখছিলাম, তারপর এই যে ম্যাঙ্গো স্টেম দেখছিলাম, এটা কিন্তু খুবই মজার একটি ফল। তারপর আমি এই যে ভিন্ন ধরনের একটি ফল দেখছিলাম, কিন্তু এটা আমার খাওয়ার রুচি আসে নাই আর দেখতেও ভালো লাগছিল না, তাই আমি এগুলি নিয়ে নিই। তারপর আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রিয় একটি খাবারের স্থান, সেটা হচ্ছে কেএফসি। সো আমরা এখানে কেএফসি খেয়ে নিলাম। আমার ছেলে দুটো কিন্তু চিকেন ফ্রাই খুবই পছন্দ করে। তারপরে টুকটাক খাওয়া দাওয়া করে কিন্তু আমি বের হয়ে গিয়েছি। তারপরে এখানে আমি শপিং সেন্টারে কি বিক্রি করছে, কি আছে সেগুলো দেখছিলাম।
ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা খুবই অ্যাক্টিভ। সব জায়গায় আপনারা দেখবেন শুধু মেয়েরাই কাজ করছে, আর এখানকার ছেলেরা হচ্ছে খুবই অলস। এখানকার মেয়েরা যে পরিমাণ পরিশ্রম করে, সেই পরিমাণ পরিশ্রম যদি ছেলেরা করতো তাহলে হয়তোবা ওদের লাইফটা আরও উন্নত থাকতো। তো এখানে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে মহিলা স্টাফ, আর মহিলারাই কিন্তু এই মার্কেট মধ্যে জামা কাপড় প্যান্ট এক এক ধরনের জিনিস বিক্রি করছিল। তো আমার কিন্তু এখানে কোনো ধরনের কাপড় ভালো লাগেনি, কারণ ওদের কাপড়গুলো দেখলে মনে হয় হয়তোবা কেউ আগে ইউজ করেছে তারপর এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য। তারপরে এখানে কিছু ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলিও আমার তো একটা ভালো লাগেনি। তারপরে এখানে আমি জুতো টুতো দেখলাম, তাও আমার ভালো লাগেনি। তারপরে আমার এই যেই টি শার্টটা দেখছেন এটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি 2 কালারের 2টা টি শার্ট নিয়ে নিয়েছি আমার ছেলেদের জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এই রৌদ্র এই বৃষ্টি। তো বৃষ্টি হলে দেখা যায় একটু ঠান্ডা পড়ে, বাহিরে যখন ঘুরতে বের হই তখন কিন্তু এই গরম কাপড়গুলির খুবই প্রয়োজন হয়। তো আমার ছেলেদের জন্য 2টা সোয়েটার আমি নিয়ে নিয়েছি। নিচতলা দেখছিলাম কেমন দেখা যায় উপর থেকে। তারপর আমি চলে যাই হচ্ছে আরেকটা শপিং সেন্টার, মানে এটা হচ্ছে শপিং সেন্টারের ভিতরে একটা দোকান আর কি, যেখানে আর কি সংসারের সামগ্রী, ঘর সাজানোর সামগ্রী সবই পাওয়া যায়। অনেক ধরনের অনেক কিছু এখানে কিন্তু বিক্রি করে। তো আপনাদেরকে আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছিলাম এখানে কি কি পাওয়া যায়, কি কি আছে। আর এত বড় দোকান, আর এই দোকানের সম্পূর্ণ ভিডিও করতে গেলে হয়তো বা আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে বিরক্ত লাগবে। সো আমি কিছুটা শর্টকাটে আপনাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে কি কি পাওয়া যায় সেই সব জিনিস আপনারা দেখেন এবং আমার ভিডিওটা উপভোগ করেন। হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাই সুন্দর ফ্রাই প্যানের এরিয়াতে, যেখানে সুন্দরভাবে ফ্রাই প্যানগুলি সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর এখানকার ফ্রাই প্যান আর হচ্ছে সংসারের যাবতীয় জিনিসপত্রের দাম কিন্তু মোটামুটি অনেক বেশি। সো আমার এই ফ্রাই প্যানটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছিল, কালার প্লাস ফ্রাই প্যানের যে কোয়ালিটি, ও মাই গড, আমি তো এই ফ্রাই প্যানের উপর পুরোই ক্রাশ খেয়ে গিয়েছি। তো চিন্তা করলাম আমার বাসায় অসংখ্য ফ্রাই প্যান আছে, সো শুধু শুধু আমি অযথা টাকা নষ্ট করতে চাই না। তারপর আমি চলে যাচ্ছি বাহিরে। তো আমার কিন্তু অলমোস্ট শপিং করা শেষ, আমরা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাসায় চলে যাব। গাড়ি কল করেছি, তো বাইরে আমরা একটু অপেক্ষা করছিলাম। আমি চারো সাইডের ভিডিও করে নিচ্ছিলাম, ভিউটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। এটা বাতামের রাজধানী বলা যায়। অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের গাড়িটা চলে আসে, আর আমরা গাড়িতে কিন্তু উঠে পড়ছি। তারপর কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এক রাস্তা দিয়ে ঢুকেছি, কিন্তু বের হচ্ছে অন্য আরেকটি রাস্তা দিয়ে। এত বড় শপিং সেন্টার, আর 9টার মধ্যেই ক্লোজ হয়ে যায়। আমরা তেমনভাবে শপিং সেন্টারটার মধ্যে ঘুরতে পারিনি। 3-4টা দোকানে ঘোরার পরেই কিন্তু 9টা বেজে গিয়েছে, আর 9টা বাজে কিন্তু এখানে সব কিছু বন্ধ করে ফেলে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বের হওয়ার সময় কিন্তু এখানে ওরা টাকা কেটে নিচ্ছে, যেভাবে আর কি বাংলাদেশের ফ্লাইওভারগুলোর মধ্যে আর কি টাকা পে করতে হয়, ওই ধরনের কিছু হতে পারে। আসলে আমি ওইভাবে ডিটেলসটা জানি না। সো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি টাকা পে করে। এই ছিল আজকে আমার ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর হচ্ছে আমার কেনাকাটা। সম্পূর্ণ ভিডিওটি শর্টকাটভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি ইন্দোনেশিয়া সম্পর্কে যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আজকে এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।